হিন্দুস্তান ইসলামিস্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা তো অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, আর আমি বাস্তবে হাদিস থেকে বলেছি খণ্ডিত ভারতের ভবিষ্যৎবাণী। তাতুনা বিমুলুকিল হিন্দ বিসালাসিল ওয়াল আগলাল, যে তোমরা মুসলিম বাহিনী ফিলিস্তিন থেকে এসে ইমাম মাহদীর নেতৃত্বে বা তারও আগে ভারতীয় রাজাদেরকে, হিন্দুস্তানের সরকারগুলিকে, একটা সরকার না, মুলুক, মালিক এক বছর, তার বহু বছর হলো মুলুক, সবগুলির মুঠা বেঁধে মুসলিমরা নিয়ে আসবে বেমুলুকুল হিন্দে বিসালাসিল। সালাসিল হলো পায়ের শিকল, লোহার শিকল দিয়ে পা গুলি বেঁধে, ওয়াল আগলাল, আগলাল হলো হাত আর ঘাড়ে একসাথে করে যে বাঁধে, ওইটা, এই দুইটা দিয়ে বেঁধে তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাইবা। নমস্কার। 26শে জানুয়ারি গেছে প্রজাতন্ত্র দিবস। দেখুন, আমরা প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেছি, জাতীয় পতাকা ভারতের। তৎসঙ্গে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আমরা দেখতে পেয়েছি। আমি আপনাদের একটা জিনিস দেখাবো, আপনারা দেখেছেন কিনা জানি না, অত্যন্ত দুঃখের বিষয়। আমি তো খুব দোষী, কিন্তু আমি প্রমাণগুলো সঙ্গে করে নিয়ে আসি। দেখুন, বেশি দূরের খবর নয়, বনগাঁ জাহিরউদ্দিন জুনিয়র মাদ্রাসা, সেখানে পতাকা উত্তোলন হচ্ছে। সেখানে জয় হিন্দ বলা হয় না, বন্দে মাতরম বলা হয় না, বলা হয় নারায়ণ তকবীর। শুনুন, দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে। দেখলেন, ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। এরা বন্দে মাতরম বলতে পারে না, ভারত মাতা কি জয় বলে না, জয় হিন্দ বলে না। দেখুন, শুধু বৃদ্ধগুলো নয়, বাচ্চা থেকে এদের সেই শিক্ষা দেওয়া হয়। দেখুন, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। এই দেখুন, বাচ্চাগুলোকে নিয়ে যখন বাইরে র্যালি করতে বেরিয়েছে জাতীয় পতাকা সঙ্গে করে, তাদের মুখ দিয়ে কি শিক্ষা দিয়ে নিয়ে এসেছে দেখুন। দেখুন, দেখলেন তো, দেখলেন বাচ্চাগুলোর মুখ দিয়ে আল্লাহু আকবর, নারায়ণ তকবীর। আমাদের প্রজাতন্ত্র দিবসে আমি কোন বাংলায় বসবাস করছি? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আগামী দিন কি ভয়ঙ্কর দিন আসছে। হিন্দুরা এখনো ঘুমিয়ে আছে, আজও ঘুমিয়ে থাকবেন আপনারা। বুদ্ধিজীবী যারা, রাষ্ট্রবাদী মুসলমান যারা, আপনারা আজও ঘুমিয়ে থাকবেন। তাহলে কি এমন একদিন দেখতে হবে যে আর বন্দে মাতরম ধ্বনি থাকবে না, ভারত মাতা কি জয় কেউ আর বলবে না? যেদিন থাকবে না, এই বাংলায় পূজা পার্বণ শুধু আল্লাহু আকবর ধ্বনি উঠবে, নারায়ণ তকবীর ধ্বনি উঠবে। আপনারা ভাববেন আমার কথাগুলো, এটা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে এরা? আর সেই মাদ্রাসার জন্য সরকারি টাকা খরচা করা হচ্ছে, মানুষের ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা, তাই নিয়ে মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষার জন্য কোনো রকম কোনো স্কুল কলেজ তৈরি করতে পারবে না বলে সংবিধানে লেখা রয়েছে। এই সংবিধান পরিবর্তন করা কতটা প্রয়োজন, আর তাই যখন কেন্দ্রীয় সরকার করছে, তারা হয়ে যাচ্ছে সাম্প্রদায়িক। ছি ছি ছি! মাদ্রাসা, যে মাদ্রাসার শিক্ষকরা বন্দে মাতরম বলতে পারে না, যে মাদ্রাসার ছাত্রদের দিয়ে বন্দে মাতরম বলাতে পারে না, ভারত মাতা কি জয় বলাতে পারে না, তাদের জন্য যেন একটি টাকাও ধার্য না হয়। এবং ভবিষ্যতে ভারতবর্ষে এই মাদ্রাসা বন্ধ হয় উচিত বলে আমি মনে করি। আমি মনে করলে কি হবে? এরা কি বলছে শুনছেন? এদের হাদিসে নাকি লেখা আছে
এই হিন্দুস্তান এটা ইসলামের স্থান হয়ে যাবে। সেটা শুনুন, শুনুন এরা কি বলছে, কি রে বাবা, বলছে হিন্দুস্তান থাকবে না, এটা ইসলামের স্থান হয়ে যাবে একদম পুরোপুরি। তাহলে সেইভাবেই কি এগোচ্ছে, বাংলা থেকেই কি সেইভাবে শপথ নিয়ে এগোচ্ছে? শুনুন, কথাটা শুনলে বুঝতে পারবেন। হিন্দুস্তান ইসলামী স্থান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা তো অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, আর আমি বাস্তবে হাদিস থেকে বলেছি খণ্ডিত ভারতের ভবিষ্যৎবাণী। তাতুনা বিমুলুকিল হিন্দ বিসালাসিল ওয়াল আগলাল, যে তোমরা মুসলিম বাহিনী ফিলিস্তিন থেকে এসে ইমাম মাহদীর নেতৃত্বে বা তারও আগে ভারতীয় রাজাদেরকে, হিন্দুস্তানের সরকারগুলিকে, একটা সরকার না, মুলুক, মালিক এক বছর, তার বহু বছর হলো মুলুক, সবগুলির মুঠা বেঁধে মুসলিমরা নিয়ে আসবে বেমুলুকুল হিন্দে বিসালাসিল। সালাসিল হলো পায়ের শিকল, লোহার শিকল দিয়ে পা গুলি বেঁধে, ওয়াল আগলাল, আগলাল হলো হাত আর ঘাড়ে একসাথে করে যে বাঁধে ওইটা, এই দুইটা দিয়ে বেঁধে তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাইবা। শুনলেন তো মিয়া ভাই কি বলছে, এটা ইসলামের স্থান হয়ে যাবে। আর উনি বলছে আমি তৈরি করে বলছি না, আমি হাদিস থেকে বলছি। এই ভারতের যে রাজাগুলো এইগুলোকে কিভাবে বন্দি করে মুসলমানরা কোথায় কোথায় বেড়ে যাবে, শিকল বাঁধবে, সেগুলো বলছে। এগুলো শুনে আপনারা যদি এখনো ঘুম না ভাঙেন, আমার কিচ্ছু বলার নেই, আপনারা যা ইচ্ছা তাই করুন। আপনাদের চরণে আমার প্রার্থনা, পরবর্তী প্রজন্ম কোথায় রেখে যাবেন সেইটা একটু দরকার ভাবনা। 26 সাল আপনাদের লাস্ট ট্রেন, এই ট্রেন ফেল করলে আর আপনারা সুযোগ পাবেন না। টাটা, বাই বাই, ভালো থাকবেন।